আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করব যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা নিয়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই সেক্টরটা বর্তমানে যে পজিশনে আছে অবশ্যই তার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে আছে, এবং এই পর্যায়ে ছিল 2025 সালে। আপনি দেখতে পারতেছেন এই জায়গায় 2025 সালের ডিসেম্বর, দেন এই ডিসেম্বর থেকে আপনার মে জুন জুলাই বেশ বড় একটা মুভমেন্ট আসছিল এই সেক্টরের মধ্যে। তারপর থেকে এই সেক্টরের পতন আসে এবং পতন অব্যাহত থাকে। বর্তমানে যদি আমি ওভারঅল সেক্টরটার আপনার সাপোর্ট লাইন যদি বলি, এই লেভেলে খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেলে আছে। বাট বর্তমানে একটা ব্রেকআউটের প্রয়োজন। Yes, যদি এখান থেকে ব্রেকআউট করতে পারে, আমার আশা করি যে স্টকটা খুব ভালো একটা পারফরমেন্স আমাদেরকে শো করবে। অ্যাটলিস্ট আমাদের টার্গেট হচ্ছে যে বর্তমান যে পজিশন আছে এই পজিশন থেকে এইটুকু, অর্থাৎ এই জায়গায় যদি 193 পর্যন্ত যেতে পারে, দেন আমাদের জন্য এনাফ। অর্থাৎ বর্তমান লেভেল থেকে আহ, অনেক বড় একটা মুভমেন্ট। সো অনেকগুলা সেক্টর আছে, বিশেষ করে আপনার ব্যাংক সেক্টরে যদি আমরা দেখি, ব্যাংক সেক্টরে ভালো মোমেন্টাম আসছে এবং ভালো ব্যাংকগুলো ভালো প্রাইসে আছে। বাট ইন্স্যুরেন্সের অনেকগুলা প্রাইস বেশ, তাদের পারফরমেন্স অনুযায়ী বেশ ভালো প্রাইসে চলে এসেছে। অনেকগুলা যেগুলা ফেয়ার প্রাইসে যাওয়ার কথা সেগুলো ফেয়ার প্রাইসে চলে এসেছে। বাট ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু এখন পর্যন্ত সেই রকম কোনো মোমেন্টাম আসে নাই। ওকে, আমি যদি দেখার চেষ্টা করি জেড ক্যাটাগরি নিয়ে বেশি কথা বলবো না। বাট যারা জেড ক্যাটাগরি থেকে বি বা এ ক্যাটাগরিতে আসতে পারে তাদেরকে নিয়ে বলতেছি। এর মধ্যে বারাকা পাওয়ার একটা। বারাকা পাওয়ার সম্ভাবনা আছে যে আগামীতে তার ক্যাটাগরি চেঞ্জ আসবে, এবং সেখান থেকে সে একটা ভালো, যখন ক্যাটাগরি চেঞ্জ হবে অবশ্যই আহ, এটার প্রাইস একটা মোমেন্টাম আসবে। প্রাইসে কিসের জন্য চেঞ্জ আসবে? ফার্স্ট অফ অল, তার যদি ফার্স্ট কোয়ার্টার দেখেন এবং সেকেন্ড কোয়ার্টার দেখেন এবং থার্ড কোয়ার্টার স্পেশালি খুব ভালো পারফরমেন্স থার্ড কোয়ার্টারে। সো এরকম যদি সে ফাইনাল কোয়ার্টারটা ভালো পারফরমেন্স করে, বা এইরকমই যদি টুকটাক থাকে, বা খুব বেশি ভালো করার দরকার নাই, একটা পজিটিভ থাকে, দেন আশা করা যায় এটা একটা ডিভিডেন্ড দিবে 5% বা 10%। তার ইতিহাসে দেখেন ম্যাক্সিমাম ইয়ারে দিছে, বাট বিগত বছরে কোনো প্রকার ডিভিডেন্ড দেয়া নাই। বাট এবার আশা করা যায় যে সে ডিভিডেন্ড দিবে লিস্ট 5%। সো এটা একটা বিষয়। 8 টাকা স্টক বর্তমানে যদি কিনে রাখতে পারেন, 5% ডিভিডেন্ড ইল্ড খুব খারাপ আসবে না। আশা করতেছি মিনিমাম 5% দিবে। আর তো ক্যাপিটাল গেইন কিরকম আশা করা যায়? ক্যাপিটাল গেইন দেখেন এই জায়গায় 2024 সালে এটা তার সাপোর্ট জোন ছিল। পরবর্তীতে সে সাপোর্ট ব্রেক করে, এবং ব্রেক করে তার 8 টাকা 90 পয়সা বা 8 টাকা 80 পয়সা সাপোর্ট নেয়, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে। সো যদি সবকিছু ভালো থাকে, এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা রেড লাইন আছে, রেড লাইনটা যদি ওভারকাম করতে পারে, আমরা আশা করতেছি যে স্টকটা নিয়ার অ্যাবাউট 12 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো যদি বর্তমান প্রাইস থেকে দেখি, তাহলে কতটুকু পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা আছে? অলমোস্ট 50%। ঠিক আছে। এটা চাইলে আপনি স্টপ লস নিতে পারেন 60 টাকা 50 পয়সা, বা এরকম লেভেলে একটা স্টপ লস নিতে পারেন। এটা ব্যক্তিগত বিষয়। যদি মনে করেন যে বেশি সময় থাকবেন না,
স্টপ লস নিতে পারেন। তো এটা একটা উদাহরণ দিলাম। দেন অবশ্যই এই জেড ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে গেলে তার প্রাইসের একটা অ্যাকশন আমরা দেখতে পারবো। সো সেই হিসাবে এটা আশা করা যায়। ঠিক আছে। তারপর বিডি ওয়েল্ডিং জেড ক্যাটাগরি, এটা এত সহজে ক্যাটাগরি চেঞ্জ হবে না। খুব সম্ভবত স্টকটি বর্তমান কোনো অপারেশনে নাই, আর তার লোয়েস্ট পয়েন্ট থেকে অনেকটা উপরে উঠে গেছে। সো এই জায়গায় আমি তেমন কোনো আশা দেখতে পারতেছি না। সো দ্যাটস মিন আপনার পাওয়ার সেক্টর বা ফিউল সেক্টর হয়েছে বলে সবগুলোকে আমি সাজেস্ট করতেছি তা না। তার ইপিএস এর উপর ভিত্তি করে আমি দুইটা ক্যাটাগরি করছি। একটা হচ্ছে যারা মোটামুটি ভালো আছে এবং আরো ভালো করার সম্ভাবনা আছে, যেমন বারাক পতেঙ্গ পাওয়ার, তার এবার একটা 43 পয়সা ইপিএস আসছে। বিগত বছর ছিল 83 পয়সা, 87 পয়সা। সো এই জায়গায় একটা চান্স আছে। দেখতে পারতেছেন এই জায়গায় আমি একটা অলরেডি আপনার রেজিস্ট্যান্স এই জায়গায় দেওয়া আছে। সো সবচেয়ে বেশি ভালো হয় যদি এই রেজিস্ট্যান্সটাকে ওভার করে এবং দেন এই জায়গায় যদি সাপোর্ট নেয়, দেন আপনারা এই জায়গায় এন্ট্রি করলে বেটার হবে। সাপোজ এই জায়গা থেকে উপরে গেল, উপরে গিয়ে রিটেস্ট করে যখন উপরের দিকে উঠবে তখন আপনারা এই জায়গায় বাই নিতে পারেন। ঠিক আছে। এটাই সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য আমি মনে করি। আর তাছাড়া ইনভেস্টমেন্ট হিসাবে রাখার মতো বর্তমান পি যদি আমি চিন্তা করি 5 টাকা 43 পয়সা, আর যদি আজকের ইপিএসটা কাউন্ট করি দেন এটা 5 টাকার নিচে চলে আসবে, 4.5 টাকার মতোই পি চলে আসে। সো এটাও একটা দেখার বিষয়। 16 টাকার স্টকে আপনি পি পাচ্ছেন হচ্ছে 4 টাকা 4.5 টাকা। এটা ইটস মিনস আ লট। দেন এটার প্রাইস কতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, 29 টাকা 50 পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো হিউজ একটা মোমেন্টাম এই জায়গা অলমোস্ট 80 to 90% গেইন করার সম্ভাবনা আছে। দেন সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, তার এবারে ইপিএস গতবারের চেয়ে বেশি আসছে। তাছাড়া আপনি দেখতে পারতেছেন সবগুলো ইপিএস বেশ ভালো পারফরমেন্স আছে এবং নিয়মিত ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। 2022 সাল এক্সেপশনাল, 2017, 18, 19 খুব কম পরিমাণ ডিভিডেন্ড দিছে, বাট বর্তমানে তার পারফরমেন্স অনুযায়ী ভালো পারফরমেন্স ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সো এটা চোখে রাখা যেতে পারে। বাট বেশি প্রাইসটা একটু বেশি, বাট শেয়ারের সংখ্যা কম আছে। সো সেই হিসাবে এটা চিন্তা করা যায়। দেন ডিসকো ডিসকো ডিসকোতে এবারে এই পেজটা গতবারের চেয়ে ভালো আসছে, বাট তা স্টিল ইটস নেগেটিভ। আর যদি দেখেন আমি এই জায়গায় তার এটা একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে 30 টাকার আশেপাশে আসার পরে এই জায়গায় রেজিস্ট্যান্স, সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্সের জোন আছে। বাট এটা যদি আপনারা 19 টাকা 50 পয়সা এই লেভেলে যদি পান নিতে পারবেন। আর যদি এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, দেখেন এটা বিপিএল মতো, যদি এই যে তার জোনটা আছে এই জোনটা ব্রেক করে উপরের দিকে উঠতে পারে, দেন এটা ডেফিনেটলি খুব ভালো একটা পারফরমেন্স করার সম্ভাবনা আছে। ঠিক আছে। সো ডিসকো জেড ক্যাটাগরি এবং স্ট্রং পসিবিলিটি আছে এটা তার ক্যাটাগরি চেঞ্জ করবে 2026 সালে। খুব কম পরিমাণে তাদের ইপিএস, বাট আশা করা যায় এটা ভালো একটা পারফরমেন্স করবে। তারপরে একটা ডরিন। সো ডরিনটা হচ্ছে ডেস্কোর মতো। তার এই যে রেজিস্ট্যান্স লাইনটা যদি ব্রেক করতে পারে
খুব ভালো একটা সম্ভাবনা আছে, অনেক উপরে ওঠার সম্ভাবনা আছে। খুব ভালো একটা পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা আছে ড্রিম পাওয়ার। তার যদি ইপিএস দেখেন, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, ইভেন থার্ড কোয়ার্টারটাও আসছে তার আগের বারের চেয়ে কিছুটা বেশি। দ্বিতীয়ত হচ্ছে তার নেট অ্যাসেট ভ্যালু ভালো আছে। তার ইয়ারলি ইনকাম যদি দেখেন আপনি 2017 থেকে মোটামুটি একটা রেগুলার পারফরমেন্স আছে। এমন হয় না যে একবারে জিরো হয়ে যায়, এরকম হয় না। সো সেই হিসাবে একটা বিলিভেবল স্টক। এবং জাস্ট একটা একটা জিনিসের প্রয়োজন, ব্রেকআউটের প্রয়োজন। ব্রেকআউট কত ব্রেকআউট হবে? 30-50-এর উপরে গিয়ে ক্লোজিং হইতে হবে। তারপর ইস্টার্ন লুব্রিক্যান্টের এবারের কোয়ার্টার ইপিএসটা খুব ভালো পারফরমেন্স আসছে, বাট ওই যে একই অবস্থা। দ্যাটস মিন ডরিন পাওয়ার, ডিসকো, ইস্টার্ন লুব্রিক্যান্ট, তারপরে আপনার বিপিবিএল, এগুলা সবগুলা সেম সেম জোনে আছে। জাস্ট একটা ব্রেকআউটের দরকার, দেন দেখতে পারবেন। সো এই জায়গায় দেখতে পারতেছেন ইন্ট্রাগো আমার দেওয়া ছিল যে এই জায়গায় একটা সাপোর্ট লাইন ছিল, এই যে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল। ডেফিনেটলি সে সাপোর্টকে ব্রেক করছে, ব্রেক করে দেখতে পারতেছেন যে বর্তমানে কি পজিশনে আছে। এবং এই জায়গায় আমি খুব বেশি একটা আশাবাদী না, কারণ ইপিএস এর কন্টিনিউয়াসলি ডিগ্রোথ হচ্ছে। তারপরে যমুনা অয়েল। যমুনা অয়েল সেকেন্ড কোয়ার্টারটা কম আসছে ইপিএস, এবং থার্ড কোয়ার্টারটাও খুব সম্ভবত কম আসছে, বিকজ তার যে সম্মিলিত ব্যাংক আছে, সম্মিলিত ব্যাংকের তাদের ডিপোজিট যেগুলো আছে ডিপোজিটগুলো রাখে, এবং সেই যাতে তার যে ইন্টারেস্টটা আসে সেই ইন্টারেস্টটা আসতেছে না। দ্যাটস ওয়াই এগুলাতে ইপিএস সাময়িক সময়ের জন্য স্থগিত দেখা যাচ্ছে। যদি ইপিএস গুলা যদি আর্নিং গুলা চলে আসে, দেন হিউজ একটা মোমেন্ট এগুলাতে আপনারা দেখতে পারবেন, কারণ এগুলা প্রাপ্য পাবলিকের টাকা। তারপরে যমুনা কেপিসিএল কেপিসিএল এর পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা আছে, খুব 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 বেশি সম্ভাবনা আছে। হয়তো বা আগামীকালকে আপনারা দেখবেন যে এইগুলার প্রাইস একটু কারেকশন করে আবার নিচে আসবে, দেন এই জায়গায় আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে। বাট যেদিন এই লাইনটাকে ব্রেক করবে, সেই দিন সেই দিন এগুলা কিনতে পারবেন না, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে একটু অগ্রিম বলে দিলাম, দেখে দিতেছি যে কোনগুলো কিনা যাবে, কোনগুলো কিনা যাবে না। লেন্ডিভিডিতে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছে, তার কোনো কুল কিনারা নাই। সো একটু সাবধান হওয়া ভালো, ঠিক আছে? এই জায়গাতে এন্ট্রি না নেওয়াই আমার মতে ভালো। তাছাড়া ইপিএস এর মধ্যে ডিগ্রোথ দেখা যাচ্ছে। সো ইপিএস এইরকমই আসবে, 24-25, 20-25-এর ভিতরে আসবে, এবং সেই জায়গা থেকে এসে হয়তো বা এরকম 20 টাকা ডিভিডেন্ড দিবে। 20 টাকা ডিভিডেন্ড দিলে আপনার ডিভিডেন্ড ইল চলে আসবে কত পার্সেন্ট? 3%। 3% আসবে কিনা সন্দেহ আছে। সো এটার প্রাইস আরো পড়ার সম্ভাবনা আছে। আমি এটা অনেক আগেই বলছি যে এটার প্রাইস পড়ার সম্ভাবনা আছে, যখন 1000 টাকার কাছাকাছি ছিল তখনই আমি বলছি। সো এই জায়গায় বেশি একটা আশা রেখে লাভ নাই। যদি কোম্পানি আর্নিংস বা আসে, তাহলে ভালো কিছু আশা করা যায়, ঠিক আছে? তারপরে আপনার এলআরভিডিএল, না এই জায়গায় আমি কোনো আশার কিছু দেখতে পারতেছি না।
বড়জোর মার্কেটে যদি ভালো পারফরমেন্স করে দেন হয়তো বা এটা 11:30 পর্যন্ত যাবে। আদারওয়াইজ তার পারফরমেন্স অনুযায়ী আমি এটাকে খুব বেশি একটা লুক্রেটিভ মনে হয় না। MJL এটারও পারফরমেন্স দিন দিন কমতেছে, সো স্কিপ করা ভালো। আমার ফেভারিট স্টক দেখে এটা স্কিপ করে ফেলো। ম্যাগনা পেট্রোলিয়াম, এটা এটা দেখতে পারেন। পাওয়ার গ্রিড ভালো, ভালো কিছু করার সম্ভাবনা আছে। এসপিসিএল, এসপিসিএলও ভালো। সামিট পাওয়ার ভালো। তিতাস গ্যাস, তিতাস গ্যাস গুড বাট নট, জেট ক্যাটাগরি চেঞ্জ হবে না, এটা জেট ক্যাটাগরিতে আসতে যাচ্ছে খুব সম্ভবত। ঠিক আছে, সো এটা একটা ব্যাড নিউজ। ইপিজিএল এটা মোটামুটি এরকমই থাকবে বা একটু বাড়তে পারে। 39,